আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। ভিউয়ার, আমি আজকে আপনাদেরকে স্পোকেন এবং রাইটিং একটি ইন্টারেস্টিং লেসন প্র্যাকটিস করে যাচ্ছি, যে লেসনটির মাধ্যমে আপনারা আপনাদের স্পোকেন এবং রাইটিংকে আপনারা ইমপ্রুভ করতে পারবেন। ভিউয়ার, লক্ষ্য করুন যে হাউ টু ইউজ থ্রো অ্যান্ড থ্রো আউট ইন মেকিং সেন্টেন্স। ভিউয়ার, আপনারা স্পোকেন এবং রাইটিংয়ে আপনি কীভাবে থ্রো এবং থ্রো আউট ব্যবহার করবেন। ভিউয়ার, আপনারা অনেকেই স্পোকেন এবং রাইটিংয়ে আপনার বাক্য তৈরিতে থ্রো এবং থ্রো আউট এর ব্যবহারটিতে আপনারা ভুল করেন। সেই জন্য আজকে আপনাদেরকে আমি আপনার স্পোকেন ও রাইটিংয়ে বাক্য তৈরিতে কীভাবে থ্রো অ্যান্ড থ্রো আউট আপনি ব্যবহার করবেন সেটি প্র্যাকটিস করে যাচ্ছেন। বিভিন্ন আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করে অধিকাংশ লেসন আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে প্র্যাকটিস করাই। বিয়ন্ড এই বইটি তিনটি ভাগে বিভক্ত, যেমন গ্রামার সেকশন, ল্যাঙ্গুয়েজ সেকশন, ভোকাবুলারি সেকশন। আপনারা যদি ঘরে বসে বিনামূল্যে ইংলিশ শিখছেন তাহলে আপনারা অবশ্যই ভিউয়ার ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা প্রতি লেসন শিখবেন, তাহলে আপনারা ইংরেজিতে পারদর্শী উঠবেন। ভিউয়ার, এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্মানিত শিক্ষাবৃন্দ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রদানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন। বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণী পেশা মানুষের জন্য ইংলিশ শতভাগ কার্যকরী। ভিউয়ার, আপনারা যদি ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 646 এই বইটি আপনারা ফলো করতে পারেন। লাভ ইউ এভরিওয়ান, আমি আপনাদেরকে আজকে থ্রো এবং থ্রো আউটের 5টি গুরুত্বপূর্ণ রোল প্র্যাকটিস করব, যে রোলগুলি ব্যবহার করার মাধ্যমে আপনারা স্পোকেন এবং রাইটিং আপনারা বাক্য তৈরিতে আপনারা অনেক ভালো করতে পারবেন। লক্ষ্য করুন যে প্রথমটি হচ্ছে রুল 1। রুল 1-এ হচ্ছে কোনো কিছুর মাধ্যমে বা ভিতর দিয়ে বোঝাতে থ্রো ব্যবহৃত হয়। আপনি কোনো কিছুর মাধ্যমে বা কোনো কিছু ভিতর দিয়ে আপনি বোঝাতে বাক্যে থ্রো কীভাবে ব্যবহার করবেন সেটি প্রেস করা যাচ্ছে। লক্ষ্য করুন, যেমন থ্রো দ্য ডিসকাশন বা থ্রো দ্য কনভারসেশন। এটি বাংলা হচ্ছে আলোচনার মাধ্যমে বা আলাপ আলোচনার ভিতর দিয়ে। আমি এখানে আপনাদের বলেছি যে থ্রো, এখানে থ্রো হচ্ছে কোনো কিছুর মাধ্যমে বা কোনো কিছুর ভিতর দিয়ে। সো আলোচনার মাধ্যমে বা আলোচনার ভেতর দিয়ে। পরেরটি ফলো করুন, যেমন থ্রো দ্য অবজারভেশন, পর্যবেক্ষণের মাধ্যমে বা পর্যবেক্ষণের ভেতর দিয়ে। আমরা জানি যে অবজারভেশন হচ্ছে পর্যবেক্ষণ, সো থ্রো দ্য কনভারসেশন হচ্ছে পর্যবেক্ষণের মাধ্যমে বা পর্যবেক্ষণের ভেতর দিয়ে। যেমন পরেরটি থ্রু দ্য পাইপ, পাইপের মাধ্যমে বা পাইপের ভেতর দিয়ে। পরেরটি ফলো করুন, যেমন থ্রু দ্য গ্লাস, গ্লাসের ভিতর দিয়ে বা গ্লাসের মাধ্যমে। যেমন পরেরটি থ্রু দ্য মিস্ট, কাছে। থ্রু দ্য মিস্ট হচ্ছে বিভিন্ন, এটি ভুল হয়েছে। থ্রু দ্য মিস্ট হচ্ছে এটি হবে কুয়াশার ভিতর দিয়ে, এটি কুয়াশা হবে এখানে, আপনি এটি টাইপিং মিস্টেক। থ্রু দ্য মিস্ট হচ্ছে কুয়াশার ভিতর দিয়ে বা কুয়াশার মাধ্যমে। আপনি পরেরটি ফলো করুন। পরে আপনি আমি আপনাদের যে থ্রো অ্যাপ ব্যবহারগুলি শেখাচ্ছি, আপনি এগুলি কীভাবে স্পোকেন রাইটিংয়ে আপনি বাক্য তৈরি করবেন। আমি পূর্ণাঙ্গ বাক্য বাংলা মিনিং সব আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো লেসনটা এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা এই লেসনগুলির মাধ্যমে আপনারা আপনাদের স্পোকেন এবং রাইটিংয়ে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। এবার এক্সাম্পলগুলি ফলো করুন, উদাহরণগুলি আপনি বাংলা এবং ইংরেজি উদাহরণ। যেমন প্রথমে হচ্ছে যে উই কান্ট সি দেম থ্রু দ্য মিস্ট, আমাদের মিস্ট হচ্ছে কুয়াশা। সো উই কান্ট সি দেম থ্রু দ্য মিস্ট হচ্ছে কুয়াশার ভিতর দিয়ে বা কুয়াশার মধ্যে আমরা তাদেরকে দেখতে পারছি না বা দেখতে পারবো না। আমরা কান্ট, এই নেগেটিভ বাক্যটি কুয়াশার ভিতর দিয়ে বা কুয়াশার মধ্যে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না বা আমরা তাদেরকে দেখতে পারবো না। পরেরটি ফলো করুন, যেমন ইউ ক্যান সি দ্য ন্যাচারাল সিনারি অফ দ্য প্লেস থ্রু দ্য গ্লাস অফ দ্য কার, অর্থাৎ তুমি গাড়ির কাচের গ্লাসের ভেতর দিয়ে বা তুমি গাড়ির কাচের গ্লাসের মাধ্যমে ওই স্থানের প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবে। ইউ ক্যান সি দ্য ন্যাচারাল সিনারি অফ দ্য প্লেস অফ দ্যাট প্লেস থ্রু দ্য গ্লাস অফ দ্য কার, অর্থাৎ তুমি গাড়ির কাচের গ্লাসের ভেতর দিয়ে ওই স্থানের প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবে। ন্যাচারাল সিনারি হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। পরের এক্সাম্পলটি ফলো করুন, যেমন উই ক্যান solve the problem through the discussion বা we can solve the problem through the conversation। এটি বাংলা মিনিং হচ্ছে আমরা আলাপ আলোচনার মাধ্যমে বা আমরা আলাপ আলোচনার ভেতর দিয়ে সমস্যাটি সমাধান করতে পারি। পরে যে এক্সাম্পলটি ফলো করুন, let me judge the matter through the observation, অর্থাৎ পর্যবেক্ষণের মাধ্যমে বা পর্যবেক্ষণের ভেতর দিয়ে আমাকে বিষয়টি বিচার করতে দাও। জাজ হচ্ছে বিচার করা। পরেরটি ফলো করুন, they will find out the points
থ্রু দ্য কনভারসেশন। বাংলা মিনিং হচ্ছে তারা আলোচনার মাধ্যমে বা আলোচনার ভেতর দিয়ে পয়েন্টসগুলো খুঁজে বের করবে। আমি এই পর্বে আপনাদেরকে থ্রো এর রুল 2 প্র্যাকটিস করাচ্ছি। রুল 2তে হচ্ছে কারো বা কোনো কিছুর মাধ্যমে থ্রো এর ব্যবহার। আমি আবার বলছি, কারো বা কোনো কিছুর মাধ্যমে অর্থে থ্রো এর ব্যবহার। আপনি কারো বা কোনো কিছুর মাধ্যমে অর্থে আপনি কীভাবে থ্রো ব্যবহার করবেন ফলো করুন। আমি কিছু এক্সাম্পল প্রথমে দিচ্ছি, যেমন থ্রো হিম তাহার মাধ্যমে, থ্রো ইউ তোমার মাধ্যমে, থ্রো বিবিসির মাধ্যমে, থ্রো নিউজ পেপার সংবাদপত্রের মাধ্যমে, থ্রো মাস মিডিয়া গণমাধ্যমে বা গণমাধ্যমের মাধ্যমে। আপনি এই পর্বে আপনি এগুলি দেখে বাক্য তৈরি করবেন। বাংলা মিনিং আপনাদের বুঝিয়ে দিচ্ছি, খুবই সহজ, আপনারা খুবই অ্যাটেন্টিভলি আমাকে শুনুন। যেমন এক্সাম্পলগুলি ফলো করুন। আই ওয়ান্ট টু সলভ দ্য প্রবলেম থ্রো ইউ, অর্থাৎ আমি তোমার মাধ্যমে সমস্যাটি সমাধান করতে চাই। আই ওয়ান্ট টু সলভ দ্য প্রবলেম থ্রো ইউ। পরের বাক্যটি ফলো করুন। উই ক্যান নো দ্য হোল ওয়ার্ল্ড থ্রো নিউজ পেপার্স, অর্থাৎ আমরা সংবাদপত্রের মাধ্যমে পুরো পৃথিবীকে জানতে পারি। উই ক্যান নো দ্য হোল ওয়ার্ল্ড থ্রো নিউজ পেপার্স। পরের এক্সাম্পলটি ফলো করুন। উই হ্যাভ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল অফ দ্য ভিলেজ থ্রো মাস মিডিয়া। আমি আবার বলছি, উই হ্যাভ টু, আমরা জানি হ্যাভ টু হচ্ছে তে হবে কোনো কিছু। বাংলা ক্রিয়ার সঙ্গে যদি তে হবে থাকে, যেমন আমাকে খেতে হবে, আমাকে যেতে হবে, আমরা হ্যাভ টু ইউজ করি। সো উই হ্যাভ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল অফ দ্য ভিলেজ থ্রো মাস মিডিয়া। মাস মিডিয়া হচ্ছে গণমাধ্যম। সো এটি বাংলা মিনিং হচ্ছে আমরা গ্রামের লোকদের মাঝে গণমাধ্যমের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে পারি। আমি আবার বলছি, আমরা গ্রামের লোকদের মাঝে গণমাধ্যমের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে পারি। বিয়ন আমি এরপর আপনাদেরকে থ্রো এর রুল 3 আর একটি ইন্টারেস্টিং বিয়ন রুল প্র্যাকটিস করাচ্ছি, ফলো করুন। যেমন রুল 3, আমরা জানি যে আউট অ্যান্ড আউট এটির বাংলা হচ্ছে পুরোপুরি, অর্থাৎ আউট অ্যান্ড আউট অর্থাৎ পুরোপুরি বোঝাতে আউট অ্যান্ড আউটের স্থলে আপনি থ্রো অ্যান্ড থ্রো ব্যবহার কীভাবে করবেন বিয়ন সেটি প্র্যাকটিস করছেন। সো আউট অ্যান্ড আউট অর্থাৎ পুরোপুরি বোঝাতে আউট অ্যান্ড আউটের স্থলে থ্রো অ্যান্ড থ্রো আউটের কীভাবে ব্যবহার করা যায় বিয়ন সেটি প্র্যাকটিস করছেন। আপনি এক্সাম্পল ফলো করেন, যেমন উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক থ্রো অ্যান্ড থ্রো। আমরা জানি থ্রো অ্যান্ড থ্রো মিনস হচ্ছে পুরোপুরি, আউট অ্যান্ড আউট অর্থ পুরোপুরি, থ্রো অ্যান্ড থ্রো অর্থ পুরোপুরি। সো উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক থ্রো অ্যান্ড থ্রো, অর্থাৎ আমরা পুরোপুরি কাজটি করেছি। বিয়ন আমি এরপর আপনাদেরকে থ্রো অ্যান্ড থ্রো এর ব্যবহারে রুল 4 প্র্যাকটিস করাচ্ছি। এটি ভেরি ইন্টারেস্টিং একটি বিয়ন লেসন। সো ফলো করুন। রুল 4, কোনো যানবাহন কোথাও সরাসরি গন্তব্যে চলার অর্থে থ্রো ব্যবহৃত হয়। আপনাকে মনে রাখতে হবে যে কোনো যানবাহন কোথাও সরাসরি গন্তব্যে চলার অর্থে থ্রো ব্যবহৃত হয়। আমি এখানে আপনাদেরকে বাংলা অর্থ একটি এক্সাম্পল দিয়েছি, ফলো করুন। যেমন ওয়ান্স দেয়ার ওয়াজ এ থ্রো ট্রেন ফ্রম ব্রাউনবাই টু ঢাকা। আপনি ভেরি ইম্পর্টেন্ট একটি বাক্য। ওয়ান্স দেয়ার ওয়াজ এ থ্রো ট্রেন, থ্রো ট্রেন অর্থ হচ্ছে সরাসরি ট্রেন। ওয়ান্স দেয়ার ওয়াজ এ থ্রো ট্রেন ফ্রম ব্রাউনবাই টু ঢাকা, অর্থাৎ একদা এক সময় ব্রাউনবাই থেকে ঢাকা সরাসরি একটি ট্রেন চালু ছিল। আপনি এই থ্রো হচ্ছে কোনো যানবাহন সরাসরি কোথাও সরাসরি গন্তব্যে চলার অর্থে আপনি এই থ্রো ব্যবহার করবেন। বিভিন্ন আপনারা এই বাক্যগুলি দিয়ে অবশ্যই বাসায় আপনি স্পোকেন রাইটিং আপনারা হাজার বাক্য তৈরি করবেন, তাহলে আপনি আপনার স্পোকেন এবং রাইটিং আপনারা এনরিচ করতে পারবেন। ভিডিওন আপনারা যদি ঘরে বসে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা বিনামূল্যে আপনারা ইংলিশ লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ভোকাবুলারি অর্থাৎ ব্রিটিশ ব্যাকরণ, প্রনাউন্সিয়েশন সহ আপনারা ইংরেজি ভাষা শিখতে চান, তাহলে আপনারা অবশ্যই ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুস্তান নামে আমার যে চ্যানেল দেখতে পাচ্ছেন, আপনার চ্যানেলটি পাশে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, আপনি সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে একটি বেল বাটন দেখতে পাবেন, আপনার বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আপনারা অবশ্যই ভিডিও ইউটিউব থেকে নোটিফিকেশন পাবেন। ভিডিও আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নোটিফিকেশন পান না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা আপনারা অন করেনি, আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না। সো আমার পরবর্তী লেসন পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে আপনারা ইউটিউব থেকে নোটিফিকেশন পাবেন। যেমন আপনারা এখানে অসংখ্য ভিডিও দেখতে পাচ্ছেন, যেমন এ পর্যন্ত প্রায় 200-র উপরে ভিডিও পোস্ট করা হয়েছে। আপনারা যদি ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তারা আপনারা অবশ্যই ইউটিউবে
লার্ন ইংলিশ উইথ শিমু স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে বেল বাটন অন করে রাখবেন, তাহলে আপনারা অবশ্যই ইংরেজি ভাষার প্রত্যেকটি যে স্কিলের লেসন আপনারা পাবেন এবং আপনারা এগুলি প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা ইংরেজি ভাষায় দক্ষ হবেন। রোল 5 এটি আরও ভেরি ইন্টারেস্টিং লেসন। আপনি এই রোল 5 আপনি শিখছেন ইউজ অফ থ্রো আউট। আমি আপনাদেরকে আজকে থ্রো অ্যান্ড থ্রো আউট দুটি ব্যবহার প্র্যাকটিস করাচ্ছি। সো এই পর্ব হচ্ছে ইউজ অফ থ্রো আউট। আপনি কীভাবে থ্রো আউট বাক্যে ব্যবহার করবেন স্পোকেন রাইটিংয়ে বাক্য তৈরিতে। ফলো করুন। সর্বক্ষেত্রে বা প্রতিটি অংশে বোঝাতে থ্রো আউট ব্যবহৃত হয়। আমি আবার বলছি, সর্বক্ষেত্রে বা প্রতিটি অংশে বোঝাতে থ্রো আউট ব্যবহৃত হয়। আপনি এক্সাম্পল ফলো করুন, যেমন ইউর মেমরি উইল বি উইথ মি থ্রু আউট মাই লাইফ। মেমরি হচ্ছে বিয়ন্ড স্মৃতি। ইউর মেমরি তোমার স্মৃতি উইল বি উইথ মি আমার সঙ্গে থাকবে থ্রু আউট মাই লাইফ, অর্থাৎ তোমার স্মৃতি আমার সারা জীবন জুড়ে আমার সঙ্গে থাকবে। থ্রু আউট হচ্ছে সর্বক্ষেত্রে বা প্রতিটি অংশে, কোনো কিছু জুড়ে। যেমন পরের বাক্যটি ফলো করুন, থ্রু আউট মাই লাইফ আই নেভার থট অফ গোয়িং দেয়ার। অর্থাৎ সারা জীবনেও আমি সেখানে যাওয়ার কথা চিন্তা করিনি, বা সারা জীবনে আমি সেখানে যাওয়ার চিন্তা করিনি হচ্ছে থ্রু আউট মাই লাইফ আই নেভার থট অফ গোয়িং দেয়ার। পরে এক্সাম্পলটি ফলো করুন, যেমন ট্রি প্লান্টেশন উইক ইজ বিং সেলিব্রেটেড থ্রু আউট দ্য কান্ট্রি। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পেসিভ একটি বাক্য, ট্রি প্লান্টেশন উইক ইজ বিং সেলিব্রেটেড বা ট্রি প্লান্টেশন উইক ইজ বিং অবজার্ভ থ্রু আউট দ্য কান্ট্রি। থ্রু আউট হচ্ছে, আমি এখানে আপনাদের বলেছি সর্বক্ষেত্রে প্রতি অংশে। বৃক্ষরোপণ সপ্তাহ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে। পরে আরও কিছু উদাহরণ আছে, আপনারা ফলো করুন, যেমন দ্য হোল নেশন উইল রিমেম্বার দ্য মার্টার্স উইথ ডিউ রেসপেক্ট থ্রু আউট দ্য লাইফ। অর্থাৎ পুরো জাতি সম্মানের সহিত শহীদদের সারা জীবন স্মরণ করবে। পরের এক্সাম্পল ফলো করুন, দ্য রিউমা স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। অর্থাৎ গুজবটি সারা দেশে ছড়িয়ে পড়লো। এটি পাস্ট টেন্সের বাক্য, অথবা গুজবটি সারা দেশে ছড়িয়ে পড়েছিল। বিকজ আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্তর দক্ষ হতে চান, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হতে চান, তাহলে আপনারা অবশ্যই বিয়ন ইউটিউবে আমার লার্ন ইংলিশ উইথ শিমু স্যার চ্যানেলের সঙ্গে থাকবেন। বিয়ন থ্যাংকস ফর ওয়াচিং। I'll see you in another lesson. So till then, Allah Hafiz. Bye bye.